আগের রাইতে যেই কাজ ঘটাইছে বা সেই কাজ এইবারও ঘটাবে, কার জন্য ঘটাবে? এখন যে সরকারে আছে তার কোনো রাজনৈতিক দল নাই, তার এনসিপিকে মানুষ বলে যে হয়তো সরকারপন্থী। আর এখন আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল যাকে আপনি ইন্ডিকেট করলেন বিএনপি, এটা কি বিএনপির জন্য করবে না এনসিপির জন্য করবে নাকি জামায়াত ইসলামের জন্য করবে? প্রশাসনের যে চরিত্র, তাদের প্রশাসন যদি দেখে যে বিএনপি ক্ষমতা আসতেছে তাহলে বিএনপির জন্য করতে পারে। প্রশাসন যদি মনে করে গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা উত্তরপাড়া দক্ষিণপাড়া দেশি বিদেশি সিগন্যাল আছে তার জন্য করতে পারে। প্রশাসন যদি দেখে এনসিপি কিংবা জামাতের প্রশাসনের চরিত্রটাতে আমি খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি না, যেই কারণে আমি বললাম যে এই প্রশাসনকে দিয়ে নির্বাচন ফেয়ার করা ডিফিকাল্ট হবে, কারণ এই প্রশাসন তো পরিবর্তন সম্ভব না, কারণ প্রশাসন তো একটা চলমান এবং বহমান জিনিস। হঠাৎ করে এই প্রশাসনের সব মানুষকে কি বাদ দিয়ে দেওয়া যাবে? পরিবর্তনের চেষ্টাটুকু তো করতে হবে। ধরেন পরিবর্তন ইতিমধ্যে হয়েছে না, হোম মিনিস্টার এক্সাম্পল দিয়ে বললেন যে 10 মাস পরে বাংলাদেশে কেন মব ভায়োলেন্স বলেন কিংবা মব জাস্টিস বলেন সেটা কেন চলবে? এখন তো একটা গভর্নমেন্ট আছে। শুরুর দিকে না হয় পৃথিবীর বিভিন্ন দেশেই একটা বিপ্লব গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা বলেছি, অনেককে যেটা বলে যে আপনার পদত্যাগপত্র কিংবা চাকরিচ্যুতির সার্টিফিকেট ধরাই দিয়ে আপনার শুরুর দিকে দেখা যায় আপনার অন্তত 10-20 হাজার 50 হাজার 1 লক্ষ লোককে চাকরিচ্যুত করেছে, বিকজ তারা আগে রেজিমের বেনিফিশিয়ারি ছিল। ঠিক এই গভর্নমেন্টের শুরুর দিকে আমরা বারবার যেটা বলে আসছিলাম যে ফ্যাসিস্টদের দোষর সেটা সচিবালয় থেকে রাজনীতির মাঠে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার ট্রায়ালের ব্যবস্থা করা হোক, কিন্তু সরকার শুরুর দিকে সেটা করতে পারে। বরঞ্চ সরকার শুরুর দিকে কিছু ঘটনাকে সমর্থন করলো, যার ফলে এই ঘটনাগুলো আরও ঘটতে উৎসাহিত বোধ করলো যারা এগুলো ঘটাচ্ছে। সর্বশেষ যেটা ঘটলো, ধরেন নুরুল হুদা সাহেব, এখন আমি মনে করি যে নুরুল হুদা সাহেব একজন মুক্তিযোদ্ধা হলেও আপনার যেই কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের ইতিহাসে রচনা করেছেন সেটা পাকিস্তানের ওই আপনার দুঃশাসনের চেয়ে কোনো অংশ কম নয়। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, তার জন্য তার আমি মনে করি 3 বার ফাঁসি হওয়া দরকার। কিন্তু আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা যখন প্রত্যেক নাগরিকের মর্যাদার কথা বলছি, সংবিধানের মূল নীতি পরিবর্তন করে আমরা যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলছি, 2 নম্বরে মানবিক মর্যাদা, সেই মানবিক মর্যাদা, চোরেরও একটা মানবিক মর্যাদা আছে, ডাকাতেরও একটা মানবিক মর্যাদা আছে। আপনার তাকে আমি বিচার করে ফেললাম, জুতা পেটা করে, ঝাড়ু পেটা করে, এইগুলো যদি চলতে থাকে আপনাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা করতে হবে বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি 10 বছর পরে কি হতে পারে। কাজে আমরা তো এইরকম একটা অসহিষ্ণু সমাজ ভবিষ্যতে তৈরি হবে কিংবা ওই দিকে যাবে, এটা তো আমরা চাই না। হ্যাঁ, অতীতে অনেক ঘটনা ঘটেছে, যেমন বিএনপির সময় আপনার গভর্নমেন্টকে ফালানোর জন্য আপনাদের মনে আছে জনতার মঞ্চ করে সচিবালয়ের সামনে মানুষকে এই মৎস্য ভবন থেকে, এই পল্টন থেকে, এই গুলিস্তান থেকে যাওয়ার পথে কাপড় চুপড় খুলে সরকারি কর্মকর্তাদেরকে উলঙ্গ করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে। তো এখন ওই ট্রেন্ড আওয়ামী লীগ করেছিল, তাই বলে কি আমরাও সেটা কি জারি রাখবো? এইটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিয়ন্ত্রণ করতে না পেরে এখনও তারা কি বলবেন এই লাইনে কথা বলে এগুলো ব্যবস্থা নেওয়া হবে, দেখা হবে, তাহলে এই দুর্বলতার জন্য তো সরকার নিজেও কিছুটা দায়ী। তো সরকারের দুর্বলতা থাকলে প্রশাসনে তো তার প্রতিফলন থাকবে, যার ফলে আমরা যেটা বলছি যে প্রশাসন মাজা শক্তভাবে দাঁড়াতে পারছে না, ব্যবস্থা নিতে পারছে না। চিন্তা হচ্ছে কোন দলের লোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবার সরকার পরিবর্তন হলে তার চাকরি থাকে কিনা। তো এই জন্য আমরা বলছিলাম এই দোদুল্যমান অবস্থা থেকে শুরুর দিকে যে জাতীয় সরকার গঠন করে 2 বছরের জন্য সরকারের মেয়াদকে সিল মারেন, বিকজ এই 2 বছর আওয়ামী লীগ, এই বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, অভ্যুত্থানের সমস্ত শক্তি মিলে এই রাষ্ট্রকে কিভাবে মেরামত করে একটা সঠিক পথে নিয়ে যায় সেই বিষয়ে কাজ করবে। সেইটা না হয় এখন কিন্তু ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারী চিন্তা করছে জুতার মালা আবার আমি এখন কোনো দলের প্রতি আপনার বেশি চড়া হলে ভবিষ্যতে আমার জন্য অপেক্ষা করতে পারে, তাহলে তো কাজই করতে পারো না। যেই কারণে আমি বলছি কিন্তু ওই 18 সালের পরিস্থিতি সামনের ইলেকশনেও কিন্তু কিছু কিছু জায়গায় ঘটতে পারে, সব জায়গায় না ঘটলেও। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান রতন। অনেকগুলো কথা বললেন নুরুল হক নূর।